কার মার ফুতে নাকি শ্বশুর বাড়ির যৌতুক নিয়া বড়লোক হইয়া গেছে। কার ভাই বেলে যৌতুক এনে 10 তলা বিল্ডিং করছে। কার চাচাই নাকি শ্বশুর বাড়ির উপহার দিয়া ঘর সাজাইছে। কার মামায় নাকি শ্বশুর বাড়ির ওয়ারিশ বিক্রি কইরা বিঘার বিঘা জমি কিনছে। আরে থামেন থামেন, এসব গল্প আমি সনি আক্তার রিমারে কইতে আইয়েন না। যৌতুক ছাড়াও যে দোতলা বাড়ি করা যায়, বাড়িঘর সাজাইয়া রাজপ্রাসাদ বানানো যায়, সেটা আমি সনি আক্তার রিমার পরিবার দেখাই দিছি। সুজনের বউ মিথিলার পরিবার কি আসলেই দুর্বল? মিথিলা মেয়েটা কি আসলেই বেয়াদব এবং অহংকারী? আর আমি আগে কোন ঘরে ছিলাম এবং নিচতলা থেকে ওপরতলায় কিভাবে ট্রান্সফার হলাম এবং আমার ঘরের কিছু টুকটাক ফার্নিচার, সেগুলো থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ধামাকাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাবার বাড়িতে রাজপ্রাসাদে যে ফার্নিচারগুলো দর্শকেরা দেখেছেন সনি আক্তার রিমা, তো ওই ফার্নিচারগুলো এখন কোথায় আছে, কিভাবে সাজানো হয়েছে, সাজানোর পর কেমন হয়েছে, বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো। যৌতুক কি গো প্রিয় দর্শকেরা? যৌতুক নিয়ে সরাসরি সুজনের বউ মিথিলার নাম কইতে পারি না, ভিউ ব্যবসায়ী সনিয়া আমি। যৌতুক নিলে কি হইতো আর না নিয়া কি হইছে? কিছু না নিয়াই এই অবস্থা, এত দেমাক দেখায়। ফার্নিচারগুলো কিভাবে রাখলাম আজকে আপনাদের সব কিছু দেখাবো। কথা এটা না, যদি যৌতুক আনা হতো, কারো বাবার বাড়ি থেকে যদি সুতা পরিমাণ জিনিসও আনতো, তাইলে কি অবস্থা হতো একবারও ভেবে দেখেছেন? যেখানে কিছু নাই নাই এত দেমাক এবং বেয়াদবগিরি করে যদি কিছু আনতো, বাড়ির পরিবেশ কেমন হইতো আর কি পরিমাণ দাফট দেখাইতো একটাবারও চিন্তা করছেন? আল্লাহ বাঁচাইছে আমার বাফেরে, আল্লাহ বাঁচাইছে আমার বাফেরে যে কারো বাফের বাড়ি থেকে সুতা পরিমাণ জিনিস আনে নাই। যদি আনতো তাইলে বাড়িতে আর থাকা যাইতো না, বাড়ি ছাইরা চললে যাইতে হইতো আর বাড়ি উফরে উঠতে যাইতো। আর এতক্ষণে লাইনে আসি, আমরা কিছু পাওয়ার আশায় 22 জনরে বিয়া করাই নাই মিথিলার লগে। ভাবছি যে দুর্বল ফ্যামিলিতে বিয়া করাইলে মিথিলা কথা শুনবো, কাজকাম করব। আমি বাপের বাড়িতে আইলে আমি এবং আমার বাচ্চাগো ডুমাতে দইরা গুমুত পরিষ্কার করব, আদব কায়দা জানবো। ও মা, বিয়ের 2-1 বছর পরে দেখি আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা সনি আক্তার রিমাফা, বিয়ের 2-1 বছর ভালোই ছিল তাই না? তার মানে মেয়েটা আগে ভালো ছিল এবং ভদ্র ফ্যামিলিরই ছিল। 2-1 বছর তো আপনি ননাস, মানে সনি আক্তার রিমার সাথে ছিল। তো সনি আক্তার রিমা যে ফতে হাঁটবো, মিথিলাও তো, সুজনের বউ মিথিলাও তো হে ফতেই হাঁটবো। আপনি যে টুকুর টুকুর স্বামীর কাছে যান সৌদি আরব ঘুরতে, আর রাস্তাটা তো আপনিই মিথিলারে দেখাইছেন। স্বামীমার লগে তুলনা দিবেন না। স্বামীমার শ্বশুরবাড়ির মানুষ বিদেশ যাওয়ার লেগে প্রশ্রয় দেয়ও নাই, স্বামীমা মাথা তো উঠে নাই। আর আপনি সনি আক্তার রিমা হানিমুন হিসাবে আপনি যেমন আপনার স্বামীর কাছে যান, এমন মিথিলারও লাইনটা ধরাই দিছেন স্বামীর কাছে যাওয়ার। নিজেই ক্যাতকোদানির সিফাত কইরা সেরিডারে নিয়া ফাঁকনা বানাইছেন। মানে সেরি যদি সেরির জামাইয়ের কাছে থাকতো চায় আপনার মতো, তাইলে সেরির কি কোনো অন্যায়? এটা আপনারা যেভাবে মানুষ করছেন সেইভাবেই মানুষ হয়েছে। বিয়ার পরে মাইয়ারা তাই কাঁচামাটি যেমনে গড়াইবেন হেমনেই গড়ব। আপনি আপনার মতন করে গড়াইছেন, আপনার মতোই হয়েছে। তো অনে মিথিলা নামক মাইয়াটার এত সমস্যা কিসের? তাইলে প্রিয় দর্শকেরা, মিথিলার পরিবার কি সত্যিই দুর্বল? আমার তো দেখা মনে হইল না। আপনাগো যেসব মিথিলার সুজনের বিয়া হইল, তখন দোতলা বাড়ি ঠিকই আছে, নিচতলা কিন্তু আনকমপ্লিট ছিল আর ওপরতলাটা কমপ্লিট ছিল। তাই মিথিলার বাবাও কিন্তু ফাউন্ডেশন কইরেই ছাদ ডালাই দিয়েই বিল্ডিং করছে। যারা বাড়ি করছে, এই মিথিলার বাপে যতটুকু করছে, এতটুক করতেও যে কত লাখ টাকা খরচ হইতে পারে তাদের
পরিপূর্ণ আইডিয়া হইয়া যাইব যদি বাড়ির কাজ কেউ দইরা থায় বা কইরা থায়। আর মিথিলার মায় গোবাই যে সময় গেছেন হানকি বইরা ডাইনিং টেবিলটা সুন্দর করে ঈদ সাজায় খাওন দিছে, তো দুর্বল ফ্যামিলি হইলে কি এই খাওনগুলি দিতে পারতো? তো যাই হোক, আপনাকে খুশি মতো আপনারা কিছু চান নাই বিদায় দেয় নাই। মেয়ে গো এত বছর বাপে লালন পালন করছে, কিছু যদি চাইতেন অবশ্যই বেডিরা দিত, হয়তো বা আপনারা চান নাই বেডিরাও দেয় নাই, তো চাওয়া পাওয়ার মধ্যে থাকলে অবশ্যই দিত। আর কিছু নেন নাই, ভালো কাজ করছেন, এটা কি ডোল ফিডায় ফিডায় কইতে হইব? শুনেন, যারা ভালো মানুষ তারা ভালো শিক্ষাই দেয়, আপনার থেকে যা শিখছে তাই তো হইব। আর এখন মেয়েটা অবান্তরভাবে বেয়াদব এবং অহংকারী দেমাগি হয়ে গেল। আপনি কি কম অহংকারী, কম দেমাগি আর কম বেয়াদব? আপনার কথার বাসা জানেন? আপনি যে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন, আপনি একটা রং কমেন্ট আপনাকে করতেই পারে দর্শকেরা। আপনি রং কমেন্টের উত্তর কিভাবে দেন একমাত্র আপনি আপনার বিবেকরে প্রশ্ন করেন। তাই আপনি নিজে বালা না আরেকজনরে খারাপ কন কেমনে? নিজে বালাওন, তারপরে জগৎটারে বালা হইব। আর আপনি যে কন মিথিলা নামক মেয়েরা দুর্বল ফ্যামিলিতে বিলং করে, তাইলে যাতে যাতে না মিললে ইষ্টি হয়। আপনার ভাই কি প্রতিবন্ধী ছিল? দুর্বল ফ্যামিলিতে বিয়া কেন করাইবেন? আপনারা দেখতে তো দেখা গেছে মিথিলার পরিবার সমানে সমানেই ছিল। আপনারা বিয়ার পরে হয়তো বা সব কিছু কমপ্লিট করছেন, আর এখন মিথিলার মাগো বাড়ি তো আর আমরা দেখি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আপনারা যা বুঝার বুঝে গেছেন। আমি কি বুঝাইতে চাইছি, আমি একটু কথা বেশি বলি, কিন্তু উচিত কথা বাফেরও সারি না। মিথিলারে ফসাইতে তো আর কম ফসাইলো না, অনেক কয় মিথিলারা বলে দুর্বল ফ্যামিলির মানুষ, এর লেগা হের বাইরে বিয়া করাইছে। হের বাইরের কি কোনো সমস্যা ছিল যে দুর্বল ফ্যামিলিতে যাইতে হয়েছিল? তো যাই হোক, নিজের ফুটকিত নয় মন গো, মানুষের দই ফুটকি তো। যা, আর আপনি বিউ ব্যবসায়ী করতেই থাকেন। হ্যাঁ গো, ক্যাপশন কলম দেওয়া বাদ করে না, নাইলে কিন্তু আপনার টেহা কামানি কইমা যাবো গা, বুঝছেন নি? মিথিলার সুজন আপনার ভিডিওতে জীবনও আইতো না, ওই আগিলা ভিডিও দিয়ে গুখান বেশি করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রিয় দর্শকেরা, আপনারা যা বুঝার বুঝছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।